হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটি মজাদার টকঝাল মিষ্টি একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। অলরেডি তোমরা বুঝে গেছো টাইটেল থাম্বনেল দেখে যে কিসের আচার। এটা আমের আচার তৈরি করব আজকে আমি তোমাদের সামনে, সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, কোথাও যেও না, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, আমি শুরু করে দিয়েছি আমার ভিডিও। তো দেখো, এখানে আমি 2 কিলো আম নিয়ে নিয়েছি। বেশি আমের করব না, কারণ আমরা মানুষ কম, তার জন্য আচারও একটু কম বানাচ্ছি। 2 কিলো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি স্নান করে অলরেডি রেডি হয়ে গেছি আচারটা তৈরি করার জন্য। আর আমি আজকে আচারটা তৈরি করতে পারবো না, যেহেতু আমার রোদে শুকোনোর ব্যাপার আছে। তার জন্য আজকে আমি আমটা ধুয়ে কী করব সেটা অবশ্যই ভিডিও না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। তাই বলছি কি, ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমি আমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমি যেহেতু খোসা সমেত আমগুলো আচার করব, তার জন্য দেখো আমি খোসা আমগুলো খুব সুন্দর করে ঘষে ধুতে হবে, যাতে খোসায় কোনো নোংরা না লেগে থাকে। তো দেখো, আমি খোসা সমেত আমগুলো সুন্দর মাঝখান থেকে এক ফালি দিয়ে নিচ্ছি। আর কাটাটা খুব কষ্ট হচ্ছে, কেন বলো তো? কারণ যেহেতু আমের ভেতরের যে আঠিটা হয় না, ওটা একটু শক্ত হয়ে গেছে, তার জন্য খুব প্রেশার দিয়ে কাটতে হচ্ছে। তো দেখো, আমি নিচে বসেই খুব প্রেশার দিয়ে কাটছি, আর ভীষণই কষ্ট হয়। আর বিশেষ করে আমার কিন্তু প্রেশার দেওয়াটা খুব বারণ, কিন্তু তাও আমার করতে হচ্ছে, যেহেতু আচারটা করবো আঠি সমেত, তার জন্য। তো দেখো, কি আর করা যাবে, করতেই তো হবে, তাই না? তো দেখো, সুন্দর করে আমি আমটা কেটে নিচ্ছি। যে আমটা মোটামুটি 4 ফালি হবে, মাঝখান থেকে 1 ফালি হবে, 2 টুকরো হবে, পরে আরেক ফালি হবে, দুপাশ থেকে মোটামুটি এরম করে ফালিটা করতে হবে। তো তোমাদেরকে আমি তো পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা তো দেখেই নিচ্ছ। তো এরম করে সুন্দর করে কেটে নিয়ে তারপরে আমগুলো আলাদাভাবে রাখতে হবে। আর দেখবে খুব সাবধানে কাটবে, কারণ কাটার সময় হাত কেটে যাওয়ার খুব ভয় থাকে। আমিও খুব ভয়ে কাটছি, তার জন্য তাই ক্যামেরার দিকে একদমই তাকাচ্ছি না, খুব মনোযোগ দিয়ে কাটাকাটি করছি। তো দেখো, আম মোটামুটি কাটা আমার হয়ে গেছে, আর তোমরা বুঝে গেছো যে কীভাবে কাটতে হবে। তো এখন কাটার পরে না, আমি দেখছি আঠির মধ্যে না কীরকম কালো একটু নোংরা থাকে। তো ভেবেছিলাম আর ধোবো না, কিন্তু দেখছি যে নোংরা রয়েছে কয়েকটা আমে। তার জন্য আমগুলো ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। যাদের দেখবে আম ফ্রেশ থাকবে, তাদের আর না ধোয়ার না ধুলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার আমগুলো ফ্রেশ ছিল না ভেতরের দিক থেকে, তার জন্য আবার ধুয়ে নিয়েছি। তো দেখো, এখন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম। প্রথমে নুন, হলুদ, আর এখানে 5 ফোড়ন। আর এখানে তেলটা যেটা দেখালাম, এটা লাগবে সর্ষের তেল। আমি তোমাদের সাদা তেল দেখালাম, কিন্তু সর্ষের তেল লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, কারণ আমার সর্ষের তেলটা ওই টাইমে প্যাকেটে ছিল, খোলা হয়নি, তার জন্য আমি তোমাদের সঙ্গে সাদা তেলটাই শেয়ার করছি। আর এখানে ভিনিগার রেখেছি, আর এখানে রেখেছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর চিনি তো লাগবেই। আর এখানে 1 টুকরো আদা, 1 টুকরো রসুন, ঠিক আছে। আর এখানে দেখো, এখন আমি সর্ষেটা সুন্দর করে বেটে নিচ্ছি মিক্সিতে, কারণ সর্ষের বাটাটা আমার লাগবে, সর্ষে ফোড়নটা লাগবে না, বাটাটা লাগবে। তার জন্য সর্ষে বাটার সময় দেখো অনেকটা নুন দিয়ে নিচ্ছি। এতটা সর্ষে কিন্তু আমার লাগবে না, বাকিটা আমি ফ্রিজে তুলে রাখবো। আর নুন দেওয়ার একটাই কারণ, শুকনো অবস্থায় সর্ষেটা নুন দিয়ে ভালো করে মিক্সিতে দিলে না খুব সুন্দর গুঁড়ো হয়। তারপরে জল দিয়ে তোমরা এটাকে পেস্ট করবে। আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি। কেউ চাইলে বাটা আদা রসুনও তোমরা ইউজ করতে পারো, গ্রেট করাটাও করতে পারো। যেহেতু এখানে আমার অল্প আম, তার জন্য আমি গ্রেট করেই নিয়েছি আদা রসুন। কেউ চাইলে রসুনটা অ্যাভয়েডও করতে পারো, যারা নিরামিষ খাও, যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খাও না, তারা তোমরা রসুনটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে, তার জন্য আমি দিলাম। তো এখন দেখো, নুন হলুদ দিয়ে আমটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় এভাবে একটু ঝাঁকিয়ে মাখালে না আমের গায়ে প্রত্যেকটা নুন হলুদটা পরিমাণ মতো লেগে যায়। তো দেখো, এখন আমি সুন্দর করে আমটাকে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর তার মধ্যে দিয়ে নিচ্ছি আমি বেশ কয়েক চামচ সর্ষে বাটা। এখানে আমার আন্দাজ মতো 5 থেকে 6 চামচ সর্ষে বাটা আমি নিয়েছি। আর বাকিটা আমি ফ্রিজে তুলে রাখবো, কারণ পুরোটা আমার লাগবে না। তো দেখো, এখন আমি সুন্দর করে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, কারণ এটা ঝাঁকিয়ে আর মাখানো যাবে না, যেহেতু নিচে একটু জলচে হয়ে গেছে, তাহলে নুন জলটা গায়ে ছিটকে পড়বে। তার জন্য এখন আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখো, আমার মাখানো অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গামলায় সুন্দর করে ঢেলে, এটা চাইলে আমি অন্য পাত্রে একটা পাত্রে আলাদা দিতে পারতাম, যেহেতু আমার গামলাটা বড় রয়েছে, তার জন্য প্লাস্টিকের একটা গামলায় দেখো আমি সুন্দর করে আমটা ছড়িয়ে এটা নিয়ে আমি রোদে চলে এসেছি, রোদে দেওয়ার জন্য। তো দেখো, এখন আমি রোদে দেবো একে। আর পুরনো আমার একটা মশারি ছিল, মেয়ের মশারি, ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন একটা মশারি, সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ উপরে হয়তো মাছি পোকামাকড় বসতে পারে, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি ছাদে। এটা খানিকক্ষণ রোদ হোক, তো ভাবলাম আজকে পুরো দিনটাই আমি এটাকে রোদে দেবো। তো দেখো, আমি বিকেলবেলা একে ছাদ থেকে নিয়ে আসলাম, অলরেডি শুকিয়ে
শুকিয়ে গেছে, একটু একটু ভেতর দিক থেকে ভেজা ভেজা রয়েছে। তো যেহেতু সারা রাত থাকবে যেন আমি ফ্রিজে তুলে রাখলাম, কোনো ভয় নেই, কারণ যেহেতু যা গরম পড়েছে নষ্ট হওয়ার চান্স থাকে। দেখো এখন কিন্তু এটা পরের দিন দুপুরবেলা আমি চলে আসলাম। সকালবেলা অলরেডি একে আমি আবার ছাদে দিয়েছিলাম, এখন দুপুরবেলা আমি ছাদ থেকে আবার নামিয়ে নিচ্ছি। আর আমের আচারগুলো না মানে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করলে আমার মনে হয় খুব ভালো হয়। তার জন্য আমি আবার পরের দিন দুপুরবেলা স্নান করে এখন আচারটা তৈরি করব। মানে গতকালকে যে টাইমে আমি আমগুলো কাটলাম, পরের দিন সেই টাইমে আমি আচারগুলো তৈরি করছি। তো দেখো এখন আমি কড়াইটা গরম করে তাতে আমি গোটা শুকনো লঙ্কা 4-5টা আর 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা আমি ভেজে গুঁড়ো করে রাখবো। গুঁড়োটা মানে টেস্টটাই বাড়িয়ে দেবে। তো কখন আমি অ্যাড করব সেটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো দেখো এখন আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি খানিকটা, বেশি সর্ষের তেল লাগবে না, সামান্য লাগবে, যেহেতু আমের মিষ্টি আচার তো তার জন্য। আর কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো এখন আমি তেলে সুন্দর করে দেখো আমগুলোকে ছেড়ে দিয়েছি আর আমগুলো সুন্দর করে নাড়াচাড়া করছি। আর আচারের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে কি বলো তো, সুন্দর করে মানে আস্তে আস্তে নাড়াচাড়াটা করতে হবে, যেহেতু মানে কড়াইয়ের তলায় যেন লেগে না যায় এজন্য। আর দেখো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, মানে যেটা আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে আবার নাড়তে হবে। আর আঁচটা কিন্তু আমার বাড়ানো নেই, ধিমি আছে, আমি আস্তে আস্তে করে নাড়বো, আস্তে আস্তে হতে থাকবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখো খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি মনোযোগ সহকারে, কারণ আমার কি মনে হয় বলো তো, যদি একবার একটু কড়াইয়ের নিচে লেগে যায়, একটা পোড়া পোড়া যে স্মেলটা আসবে, ওতে কিন্তু পুরো আচারটাই গন্ধটা বাজে হয়ে যাবে। তার জন্য দেখো আঁচটা কমিয়ে আমি সুন্দর করে নাড়ছি। যেই দেখছি আমার অনেকটা কষাই করা হয়ে গেছে আমটা, তখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা না, এটা পরিমাণটা কি বলবো বলো তো, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, আবার পরে একটু টেস্ট করে দেখবে, যদি তোমাদের মনে হয় আর একটু দেবে তো তোমরা দিতে পারো, কারণ অনেকে মিষ্টি একটু কম খায়, অনেকে আবার বেশি খায়, সেই পরিমাণ মতো দেবে। আমি বেশি মিষ্টিও রাখিনি, বেশি টকও না, মাঝামাঝিতে আমার আছে। তো দেখো চিনিটা দেওয়ার পরে চিনি থেকে অনেকটাই জল ছেড়েছে। দেখো এখন এই জলেই আমটা সেদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল ইউজ করছি না। আর যেহেতু আমার আঁচটা একদম কমানো, তার জন্য আমার জলটাও সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে না। তো দেখো এখন আমি পাশে কি করব বলো তো, একদিকে আমটাও হতে থাক, অন্যদিকে আমি দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি যেটা আমি মশলাটা ভেজে রেখেছি সেটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। তোমাদের আগেই বললাম যে আমার গুঁড়ো মশলাটা লাগবে, শুকনো লঙ্কা আর যে 5 ফোড়নটা ভেজে রেখেছি ওটা গুঁড়ো করে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম, যাতে গন্ধটা না বেরিয়ে যায়। আর এখানে আমটা তো আস্তে আস্তে হতেই থাকছে, আর আমি একটু পরপর নাড়ছি। আর দেখো আমটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে যাচ্ছে, আমি একটু পরপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেখে নিচ্ছি যে কি অবস্থা। আর এখন আমি দেব এতে 1 চা চামচের মতো ভিনিগারটা না মানে না দিলেও চলে, কিন্তু আসলে এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, ভিনিগারটা দিলে খুব সুন্দর থাকে আমটা। তো দেখো এখন আমি ঢিমে আছে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আমটাকে কষাই করছি, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আচারটা আমার কমপ্লিট হয়ে যায়। তো দেখো বন্ধুরা কালারটা দারুণ এসছে, আর আমি আচারটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা আস্তে করে টানিয়ে নেব একটু। তো দেখো আমার অনেকটাই গ্রেভি টেনে এসছে, মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে। আর আমি হালকা একটু মাখো মাখো রাখবো, একদম মানে ড্রাই করব না। যেই আমার নামানোর টাইম হয়ে যাচ্ছে, এই আমি দেখো এই গুঁড়ো মশলাটা আমি অ্যাড করছি আচারে। এতে কিন্তু টেস্টটা ফ্লেভারটা দারুণ দারুণ এনে দেয়, এটা না দিলে আচারটাই অসম্পূর্ণ। তো দেখো এখন আমি এটা দিয়ে আবার নাড়ছি, নেড়ে চেড়েই এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ লাগছে, আর এখনও কিন্তু আমার আঁচটা ঢিমি আছে রয়েছে। তো সামান্য নাড়াচাড়া করে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর আস্তে আস্তে করে নামিয়ে দেব। তো কেউ চাইলে যেটা বললাম গ্রেভিটা একদম তোমরা শুকিয়ে ফেলতে পারো। তো আমার রেসিপি ইজ ডান। তো এখন আমি আস্তে আস্তে করে বাটিতে নামাবো অ্যান্ড সার্ভ করব। আর কন্টেইনারে ভরে রাখবো, কারণ এটা যেহেতু আমি স্টোরেজ করে খাবো, একদিনে তো আর খাবো না। কেউ তা তুমি বাইরেও রাখতে পারো বা তোমরা ফ্রিজেও রাখতে পারো। আমি যদি বাইরে রাখি তাতে আমার কোনো ক্ষতি হবে না, কারণ এটার আমি যাতে নষ্ট না হয় তার জন্য তো আমি ভিনিগার একটু অ্যাড করেই দিয়েছি। আর যারা ভিনিগার দেবে না তারা অবশ্যই আচারটা ফ্রিজে তোমরা স্টোরেজ করে অনেক দিন ধরে এটা খেতে পারবে। তো দেখো এখন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমার রেসিপি ইজ কমপ্লিট। ফ্রেন্ডস বানিয়ে বরকেও দিলাম, মেয়েরাও খেলো, সবাই খেয়ে কিন্তু দারুণ বলেছে। এখন আমি নিয়ে বসে পড়েছি।
তো তোমাদের সামনে খেয়েই আমি বলছি যে কেমন হয়েছে। আমার না খোসাটা চিবোতে দারুণ লাগে, আর সত্যি আচারটা দারুণ হয়েছে। টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট। বিশেষ করে এই যে একটু গ্রেভি গ্রেভি রেখেছি, তো দেখো পড়ছে। এই জন্য খেতে আচারটা আরও দারুণ লাগছে। কেউ চাইলে এর থেকে শুকনোও করতে পারো, আমি হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি। তো পুরো আচারটা খাবো তার আগে তোমাদের সঙ্গে কথাটা বলে ভিডিওটা শেষ করে নিই, আর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি আচারটা তৈরি করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে তোমাদের? আমি তো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও দারুণ লেগেছে। কারণ আমি যে প্রসেসে করি সেই প্রসেসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বর যেহেতু টক আচারটা তেমন পছন্দ করে না, মিষ্টিটাই পছন্দ করে, তার জন্য সেটাই তৈরি করলাম। দেখো পুরো ঘেমে গেছি, আর চুলটা এখন কেন খুলে দিলাম, এইমাত্র জাস্ট একটু বৃষ্টি হলো, এখন দেখে আবার রোদ উঠে গেছে। তো প্রচণ্ড গরম লাগছে। তোমাদের সঙ্গে কথাটা বলে আমি এখন ঘরে চলে যাব, ব্যালকনিতে এসে ভিডিওটা শ্যুট করছি। তো ফ্রেন্ডস, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে খেয়ে। হ্যাঁ, কারণ এক একজন এক একভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই প্রসেসটাই। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো ভিডিওটা দেখার পরে, আর যদি বেশি ভালো লাগে কমেন্টে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে। আর যারা আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, বাই।